বাজারে উকুন দমনের যে সমস্ত ওষুধগুলো পাওয়া যায়, যে সমস্ত শ্যাম্পুগুলো পাওয়া যায়, সেগুলো আসলে তো কীটনাশক, যেগুলো লং টার্ম ব্যবহার করলে একসময় কিন্তু ক্যান্সার হবেই। কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এমন একটা তেল শেয়ার করছি এবং এমন কিছু নুস্খা বলছি, যেগুলো যদি তোমরা সঠিকভাবে ফলো করো তাহলে কিন্তু তোমরা তোমাদের নিজেদের মাথায় এবং তোমাদের সন্তানদের মাথায় উকুনের সমস্যা থেকে কিন্তু ডেফিনেটলি রেহাই পাবে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা স্টাডি। আমি স্নেহা, আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিগত কয়েক দিন ধরে, বলতে পারো মাস ধরে, আমার কাছে মোস্ট রিকোয়েস্টেড ভিডিও যেটা রিকোয়েস্ট আমি পেয়েছি সেটা হচ্ছে যে দিদি, বাচ্চার উকুনের সমস্যা কি করব, একটা রেমেডি বলে দাও। এটা একটা জেনুইন প্রবলেম। একটা সময় আমি যখন স্কুলে পড়তাম, আমার মাও আমাকে নিয়ে এই একটাই কনসার্ন ছিল, উকুন কি করে তাড়াবো। তার জন্য বিভিন্ন রকম উকুন মানে উকুন হওয়া বন্ধ করার যে কেমিক্যাল শ্যাম্পুগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আমার চুলে ব্যবহার করা হতো এবং তার ফল হতো এক সপ্তাহ উকুন থাকতো না, কিন্তু হেয়ার ফলটা যে হতো সেটা ইমেন্স লেভেলের হেয়ার ফল হতো এবং চুলের ক্ষতি হতো, কিন্তু দ্বিতীয় সপ্তাহে আবার উকুন চলে আসতো। তাই আজকের ভিডিওতে আমি সেই সমস্ত কিছু মাথায় রেখে, সমস্ত প্রবলেমের কথা মাথায় রেখে কিন্তু আজকের রেমেডি আমি বানিয়েছি, যেটা ব্যবহার করলে কিন্তু তোমরা অবশ্যই উকুনের সমস্যার থেকে সমাধান পাবে। তেলের রেসিপিটা শেয়ার করার আগে আমি কিছু হেলদি হ্যাবিটসের কথা তোমাদেরকে বলতে চাই, যেগুলো তোমরা অবশ্যই তোমাদের বাচ্চাদের ওপর ট্রাই করো এবং তারপরে তেলটা ব্যবহার করো, তাহলে কিন্তু তোমরা 100% রেজাল্ট পাবে। তার মধ্যে 1 নম্বর হ্যাবিট, সেটা হচ্ছে বাচ্চাকে কখনোই খোলা চুলে স্কুলে পাঠাবেন না। খোলা চুল কিন্তু উকুন আসার সব থেকে বড় মাধ্যম। তাই বাচ্চাকে প্লিজ কখনোই খোলা চুলে স্কুলে পাঠাবেন না। যখনই বাচ্চাকে স্কুলে পাঠাবেন তখন অবশ্যই চুল বাঁধা কনসিডার করবেন। দ্বিতীয়, বাচ্চা স্কুল থেকে ফেরার পরে অবশ্যই বাচ্চার চুলে যে কোনো সরু চিরুনি দিয়ে চিরুনি করা কনসিডার করবেন। এই পদ্ধতিতে কিন্তু যদি কোনোভাবে উকুন ঢুকে গিয়েও থাকে, তার খানিকটা কিন্তু অবশ্যই বেরিয়ে আসে। 3 নম্বর, অ্যাকর্ডিং টু ব্রিটিশ জার্নাল, মানে ব্রিটিশ গবেষণার দ্বারা এটা প্রমাণিত হয়েছে যে ওয়েট কম্বিং, মানে ভেজা চুলে চিরুনি, তার অবশ্যই একটা পদ্ধতি আছে। ভেজা চুলে চিরুনি করার দ্বারাও কিন্তু চুলে উকুনের সমস্যার অনেকটা সমাধান হয়। সেটা কিভাবে? আপনারা আপনাদের বাচ্চার চুলে হয় খুব ভালো করে কন্ডিশনার লাগান বা খুব ভালো করে হেয়ার মাস্ক লাগান, এবং সেই কন্ডিশনার এবং হেয়ার মাস্ক লাগানো পিচ্ছিল চুলে এবারে যে কোনো সরু চিরুনি দিয়ে চিরুনি করুন। এই প্রসেসে কিন্তু চুল থেকে যেমন উকুন বেরোবে, তেমনই কিন্তু উকুনের ডিমও 80 to 80% কিন্তু চুল থেকে বেরিয়ে আসবে। এরপর আসি তেলের প্রসঙ্গে। আজকের ভিডিওতে আমি যে তেলটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা শুধুমাত্র উকুনের সমস্যা সমাধান করবে না, সেটা তোমাদের চুলে ড্যান্ড্রফের সমস্যার সমাধান করবে এবং বাচ্চার চুলে হেয়ার গ্রোথকে বুস্ট করবে। মানে সমস্তটা মাথায় রেখে একদম অল ইন ওয়ান একটা তেল তৈরি করছি, কারণ আমি জানি যে যে সমস্ত তেল বা যে সমস্ত শ্যাম্পুগুলো বাজারে বিক্রি হয় চুলে উকুন ভালো করার জন্য, সেগুলোতে প্রচন্ড টাইপের কীটনাশক থাকে, প্রচন্ড লেভেলের কীটনাশক থাকে। ওগুলোতে কিন্তু হ্যাঁ, উকুন হয়তো মরে, একটা লেভেল অব্দি উকুন হয়তো মরে, কিন্তু চুলের পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়। তাই আমি সমস্ত কিছু মাথায় রেখে এই তেলটা তৈরি করেছি। তাই চলো বেশি কথা না বাড়িয়ে তেলের রেসিপিটা বলি। এই তেলটা তৈরি করতে আমাদের ফার্স্ট ইনগ্রেডিয়েন্ট লাগবে, সেটা হচ্ছে নারকেলের তেল। সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট যেটা লাগবে সেটা হচ্ছে নিম পাতা। তোমরা প্রত্যেকে জানো যে কোথাও পোকা হলে, কিছু হলে সেখানে আমরা নিম পাতা রেখে দিই, কারণ নিম পাতা কিন্তু পোকা বা কীট পতঙ্গের সমস্যার সমাধান করে। এগেন নিম পাতা একটা হার্বাল জিনিস। নিম পাতা কিন্তু কোনো রকম ড্যামেজ করে না স্কিনে, বরং স্ক্যাল্পকে ভালো রাখে, স্ক্যাল্পকে হেলদি রেখে উকুনের সমস্যার সমাধান করে। আরও একটা ইনগ্রিডিয়েন্ট আমি এখানে ব্যবহার করেছি, সেটা হচ্ছে কর্পূর, এবং তারপরের ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে লেবু। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা তেলটা কেমন ভাবে তৈরি করব। প্রথমেই আমরা 1 মুঠো নিম পাতাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। হ্যাঁ, ফাইন পেস্ট করার কোনো দরকার নেই, দরদরা পেস্ট হলেই হবে, জাস্ট পেস্ট হতে হবে।
তো এবার এই নিম পাতার পেস্টকে আমরা একটা সাইডে রাখবো। এবার আমরা কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দেব। খানিকটা তেল দেব কেন বললাম, আমরা একেবারেই বেশি তেল দেব না, কারণ হচ্ছে যেহেতু আমরা এই রেসিপিতে কর্পূর ব্যবহার করতে চলেছি। কর্পূর কিন্তু উদবায়ী, একদিনেই কিন্তু উড়ে চলে যায়। তার জন্যই আমরা ইনস্ট্যান্টলি তেলটা তৈরি করবো, এবং যেদিন তৈরি করব সেদিনই কিন্তু বাড়িতে ধরে ধরে সবার মাথায় তেলটা লাগাবো। তার জন্য তোমাদের বাড়িতে যতটা পরিমাণ তেল লাগবে ঠিক ততটা অ্যামাউন্টের তেল কিন্তু আমরা কড়াইতে নেব, নারকেলের তেল নেব, এবং তার মধ্যে আমরা পেস্ট করা নিম পাতাটা দেব। এবার পেস্ট করা নিম পাতাটা নিয়ে 4 থেকে 5 মিনিট কড়াইকে সিমে বসাবে, মানে গ্যাসের আঁচটাকে সিমে রেখে ওই নারকেল তেলের মধ্যে নিম পাতাটাকে 3 থেকে 4 মিনিট আমরা হালকা হাতে নাড়তে থাকবো যতক্ষণ না তেলের রং একদম গাঢ় সবুজ হয়ে যাচ্ছে। তেলের রং যখন সবুজ হয়ে যাবে তখন আমরা একটা ছাঁকনির সাহায্যে তেলটাকে ছেঁকে নেব, এবং তোমরা দেখতেই পাচ্ছ কোনো রকম অ্যাডেড কালার নেই, কিছুই নেই, জাস্ট নিম পাতার সমস্ত গুণ নারকেল তেলের মধ্যে মিশে গেছে। আর এটা একটা দারুণ ভালো নিম অয়েল, যেটা স্কিনের সমস্যা সমাধান করবে, খুশকির সমস্যা সমাধান করবে, এবং উকুনের সমস্যার জন্য তো জাস্ট মিরাকল এই তেলটা। কিন্তু আমাদের রেসিপি এখানেই শেষ হচ্ছে না। তো এবারে চুলে যখন আমরা তেলটা লাগাতে যাব ঠিক সেই সময় আমরা কি করব, একটা কর্পূরকে গুঁড়ো গুঁড়ো করে নেব, এবং গুঁড়ো গুঁড়ো করে নিয়ে আমরা এই তেলের মধ্যে অ্যাড করব। এখানে কর্পূর কিন্তু উকুনের সমস্যার যেমন সমাধান করবে, ঠিক তেমনই আমাদের হেয়ার ফলিকলসকে নারিশমেন্ট প্রদান করবে, আমাদের ফলিকলসে ব্লাড সার্কুলেশনকে ইনক্রিজ করবে। আমাদের কোনো রকম ড্যান্ড্রফের সমস্যা থাকলে, যেটা উকুন থাকলে খুব নর্মাল, যে স্ক্যাল্প ইচিং হবে, ড্যান্ড্রফ হবে, সেই সমস্ত সমস্যাকে সমাধান করবে। প্লাস হচ্ছে আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করবে কিন্তু এই কর্পূর। মানে বুঝতেই পারছো এই তেলটা কিন্তু শুধুমাত্র উকুনের তেল নয়, যে কেউ এটাকে ব্যবহার করতে পারে। তার সঙ্গে আমরা অ্যাড করব 1 চামচ লেবুর রস। এই লেবুর রসও কিন্তু আমাদের উকুনের সমস্যার যেমন সমাধান করবে, তেমনই আমাদের স্ক্যাল্পে যদি কোনো রকম ইনফেকশন হয়ে থাকে উকুনের কারণে, কারণ যাদের মাথায় উকুন আছে তারা প্রত্যেকে জানে স্ক্যাল্পে ফুসকুড়ি হতে পারে, স্ক্যাল্পে ইচিং হতে পারে, এই সমস্ত সমস্যাকে কিন্তু লেবুর রস সমাধান করে দেবে। এবং এই সমস্ত অ্যামালগামেশন এই তেলটাকে আমরা রাত্রিবেলা চুলে যেমনভাবে হট অয়েল ম্যাসাজ করা হয় তেমনভাবে স্ক্যাল্পে লাগিয়ে খুব ভালোভাবে ম্যাসাজ করব। লেন্থে লাগানোর কোনো প্রয়োজন নেই, স্ক্যাল্পে লাগালেই হবে। খুব ভালোভাবে ম্যাসাজ করে সারা রাত চুলে রাখবো, এবং পরের দিন সকালে আমরা চুলে শ্যাম্পু করে ফেলবো। একবার ব্যবহারে কিন্তু তোমরা ভিজিবল রেজাল্ট পাবে। আর আমি সাজেস্ট করব, যাদের চুলে উকুন আছে তাদের চুল এমনিতেই খুব তাড়াতাড়ি ময়লা হয়, তাই তারা প্লিজ অল্টারনেট ডেতে চুলে শ্যাম্পু করা কনসিডার করো। তো একদিন ছাড়া একদিনই এই তেলটা চুলে লাগাবে অ্যান্ড শ্যাম্পু করবে, চুলটাকে শুকিয়ে নেবে, অ্যান্ড ইউ আর গুড টু গো। একবার ব্যবহারে উকুনের সমস্যার সমাধান হবে। আর যদি কেউ কন্টিনিউ 1 সপ্তাহ ব্যবহার করে একদম উকুন মাথা থেকে সাফ হয়ে যাবে। তার সঙ্গে হেলদি হ্যাবিটগুলো অবশ্যই মাথায় রেখো। আমি বাজি রেখে বলতে পারি ডেফিনেটলি তোমরা 100% সঠিক সমাধান পাবে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা একদম সময় পেয়ে যাও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী দিনে নতুন কোনো স্কিন কেয়ারই আনবো। অনেকদিন স্কিন কেয়ার ভিডিও দেওয়া হয়নি, নতুন কোনো স্কিন কেয়ার ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।